ছাত্রলীগের সাবেক নেতাদের তোপের মুখে পড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সকাল 11টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতাদের নিয়ে মতবিনিময়ের উদ্যোগ নেয় আওয়ামী লীগ। তবে অভিযোগ উঠেছে, মতবিনিময়ের জন্য সাবেক ছাত্রনেতাদের ডেকে কথা বলতে দেওয়া হয়নি। এই নিয়েই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। জিয়াউর রহমান সেরকম একজন ভণ্ড মুখোশধারী মুক্তি। এই মানুষগুলোকে কি এটা আমাদের জানতে হবে। এদের চরিত্র উদ্ঘাটন করতে হবে, তাহলেই আজকে তাদের উত্তরসূরিরা বাংলাদেশে যে নষ্ট রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি, জঙ্গিবাদী রাজনীতি প্রবর্তন করেছিল, তার ব্যাকগ্রাউন্ড আমাদের জানতে হবে। এদের উত্তরসূরিদের কর্মকাণ্ডের আসল চেহারা উন্মোচিত হবে, যা এখন উন্মোচিত। কি বিভৎস, কি নারকীয় ধ্বংসলীলা, কি তাণ্ডব হিংস্রতা এই বাংলাদেশে আবারও সংঘটিত। 2013, 2014, 2015 সালেও এই নাশকতার বলি হয়েছে বাংলাদেশের অনেক মানুষ, অনেক স্থাপনা। এবার তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মুক্তির সংগ্রামের কাণ্ডারি, তার যে অর্জনগুলো, স্বাধীনতা বঙ্গবন্ধুর অর্জন, আর মুক্তির সংগ্রামে পদ্মা সেতু সব যে অ্যাচিভমেন্ট গুলো, এই অ্যাচিভমেন্টের উপর তারা আঘাত এনেছে। বারবার চেষ্টা করেছে পদ্মা সেতুতে, মাওয়া প্রান্তে, জাজিরা প্রান্তে আগুন দিতে, কিন্তু স্থানীয় জনগণ, পুলিশের প্রতিরোধের তারা সফল হয়েছে। সেতু ভবনে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, হানি ফ্লাইওভার, বিটিভি ভবন, আজকে সেতু ভবন সম্পূর্ণরূপে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ধারক যে বিটিভি, সেই বিটিভিকে ভস্মীভূত করা হয়েছে। এই নারকীয় তাণ্ডবের সাথে আজকে আমাদের লড়তে হচ্ছে, একসাথে লড়তে হবে, একসাথে মান অভিধান সব ভুলে যেতে হবে। আজ ওই পশু শক্তি যদি আরো প্রশ্রয় পায়, তাহলে আমাদের সবাইকে সবাইকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে।